অসমে এখন থেকে নেই কোনো মহকুমা। মহকুমার পরিবর্তে সমজেলা গঠন করা হয়েছে। ৩৯টি সমজেলা গঠন করা হয়। রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাতারকান্দি দুটি সমজেলার সূচনা হয় আজ। শুভারম্ভ কার্যক্রমে উপস্থিত হন অসমের বলিষ্ঠ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রামকৃষ্ণনগর সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রীজন। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে ভবনের সূচনা রেখা টানা হয়। এ পরিপ্রেক্ষিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় রামকৃষ্ণনগরের বেশিরভাগ জনগণ সামিল ছিলেন। বেশিরভাগ জনগণ উৎফুল্লিত। মিডিয়ার সামনে রাজ্যের বলিষ্ঠ মন্ত্রী উল্লেখ করেন, আজ থেকে ছোট ছোট কাজের জন্য জেলা সদরে যাওয়ার দরকার নেই লোকদের। ওই এলাকার অধিকাংশ কাজ সমজেলা কার্যালয়ে সম্পন্ন হবে। জনগণের হয়ে দেশের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক বিজয় মালাকার। महादेव जी की भारत माता की जय, भारत माता की जय। बाकी सब लोग मीटिंग करना नहीं तो सब लोग लेके नहीं जाएगा। आप चलिए थोड़ा देव महादेव जी की भारत माता की जय, भारत माता की जय। बाकी सब लोग मीटिंग करना नहीं तो सब लोग लेके नहीं जाएगा। আপনারা জানেন এই ভারতীয় জনতা পার্টির সরকার 2016 এসেছিল আসামে, আর 2015 করিমগঞ্জ শহরে যেতে হয়, আর করিমগঞ্জ শহরে গেলে করিমগঞ্জ জেলা অফিসে একদিনে কাজ করে বাসায় ফিরে আসা সম্ভব হয় না। ছোট্ট থেকে ছোট্ট কাজের জন্য 2
উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণনগরের বিধায়ক ছোট ভাই ডক্টর মালাকার মহাশয়। আপনারা জানেন এই রামকৃষ্ণনগরের সমষ্টির মানুষ এবং পুরাতন দাতাবাড়ি সমষ্টির মানুষ আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই অঞ্চলের মানুষের এটা স্বপ্ন ছিল যে রামকৃষ্ণনগরে সাব ডিভিশন অফিস হবে। আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কৃপায় সাব ডিভিশন নয়, আমরা রামকৃষ্ণনগরের মতন রাতাবাড়ি সমষ্টি, বর্তমান রামকৃষ্ণনগরের মতন সমষ্টি একটা সময় পিছিয়ে পড়া সমষ্টিতে আজকে আমরা উপজেলা মানে সমজেলা হিসাবে আজকে আমাদের মাননীয় মন্ত্রী উদ্বোধন করে এসেছেন অল্প আগে, আর আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তাই আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। উপস্থিত আমাদের এই আজকের এই প্রোগ্রামে আমাদের করিমগঞ্জ জেলার লোকসভার এমপি, আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির স্বপ্ন পূরণ হওয়ার শুরু আরম্ভ হয়। আপনারা জানেন এই রামকৃষ্ণনগর সমষ্টি একটা সময় রামকৃষ্ণনগর সমষ্টিকে পিছিয়ে পড়া সমষ্টি বলতো, আর ইলেকশন আসলে এই সমষ্টিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কংগ্রেসের লিডাররা ইলেকশনের সময় এখানে আসে মিটিং করে বলতেন যে আপনারা এবার এখান থেকে আমাদের কংগ্রেসের প্রার্থীকে বিজয়ী করে দেন, আর আগামী দিনে আমরা এই রাতাবাড়িকে সোনার রাতাবাড়ি বানিয়ে দেব। বাস্তব অর্থে তো আমরা সোনার রাতাবাড়ি পাইনি, কিন্তু কংগ্রেস আমলের সময় আমরা চুরি ডাকাতি কিডন্যাপিং পেয়েছি। আমরা যদি এই রামকৃষ্ণনগর থেকে যদি দেখি করিমগঞ্জ রামকৃষ্ণনগর থেকে যদি দেখি শিলচর যেতে হলো 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো, আর সত্যিকার অর্থে যদি সোনার রাতাবাড়িকে হাত দিয়ে হয়েছে কত বছর স্বাধীনতার 75 বছর পার হয়ে গেল, মাত্র 6টা ভাষা ভারতবর্ষের 6টা ভাষায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল। কয়েক সময় তো এরকম ছিল যে আসামি আর বাংলা ভাষার মধ্যেও লড়াই হয়ে যায় যে কি ভাষা কিরকম, কত পুরন কিটা সিঙ্গুল ভাষা কে এখানে থেকে এটা বাইরে এইরকম। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একসঙ্গে বাংলা আর আসামের খুব সুন্দরভাবে শুরু হয়ে যাবে। আপনারা সেক্রেটারির কাজের জন্য গুয়াহাটিতে যেতে লাগবেন, এখন ডিস্ট্রিক্টের কাজের জন্য ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার যেতে লাগে না, রামকৃষ্ণনগরে হয়ে যাবে। ডিসপ্লে যারা কাজের লেগে ডিসপ্লে যারা প্রয়োজন নাই কাছাড়ে গেলে হয়ে যাবে। এইভাবে কিরকম একটা পরিবর্তনের চিন্তা আমার মুখ্যমন্ত্রী করেছে। বরাক ভ্যালির জন্য করছে আমরা, এখন সিএম সেক্রেটারি একটা ডিব্রুগড়ে স্থাপন করছে, যে ডিব্রুগড়ে 39খন সমষ্টিত 39টা সমষ্টিত আমি সমজিলা বা ডিস্ট্ৰিক্ট শুভ উদ্বোধনী কৰিছোঁ। আজি এটা পবিত্ৰ দিন, নৱৰাত্ৰি আৰম্ভ হৈছে, নৱৰাত্ৰিৰ দ্বিতীয় দিন, আৰু আজি আৰু অহাকালি অসমত একেলগে 39খন ঠাইত ডিস্ট্ৰিক্ট বা সমজিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভণি হ'ব। আজি মই অত্যন্ত আনন্দিত যে ৰাতাবাৰী বা ৰামকৃষ্ণনগৰ সমষ্টিলৈকে আহি ৰামকৃষ্ণনগৰত আজি আমি ডিস্ট্ৰিক্টৰ কাৰ্যালয় ইনগ্ৰেশ্যন কৰিলোঁ, আৰু সঁচাকৈ ৰাইজৰ কাৰণে এই ধৰণৰ এটা সেৱা দিবলৈ পাই আনন্দ অনুভৱ কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত ডাঙৰ এটা এডমিনিষ্ট্ৰেটিভ ৰিফৰ্ম, যাক আমি বহুত ডাঙৰ প্ৰশাসনিক সংস্কাৰ বুলি ক'ব পাৰোঁ। গাঁৱৰ ৰাইজে এখন সাধাৰণ চাৰ্টিফিকেটৰ কাৰণেও DC অফিচলৈকে যাব লাগিছিল, নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট, মাটিৰ কাগজ পত্ৰ বিভিন্ন কাৰণত DC অফিচলৈকে বা আগৰ যিটো জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় আছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্ৰতিটো সমষ্টিৰ লোকে নিজৰ নিজৰ সমষ্টিত এনেকুৱা এটা ডিস্ট্ৰিক্ট বা সমজিলা পাব, য'ত সকলো সা সুবিধা ইয়াতে পাব। গতিকে আমাৰ ৰাইজৰ প্ৰশাসনিক ক্ষেত্ৰখনত এটা ডাঙৰ সংস্কাৰ, আৰু ৰাইজে ইয়াৰ পৰা বহুখিনি সুবিধা পাব। আৰু মোটামুটিকৈ ই বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমাৰ ডিমাণ্ড আছিল, মহকুমাতকৈও বেছি হৈ ইয়াত সমজিলা বা জিলাৰ সমপৰ্যায়ৰ এটা কাৰ্যালয় ইয়াত উন্মোচন হ'ল। যেতিয়া সমজিলা হ'ল, তেওঁ ৰামকৃষ্ণনগৰ বহুত আগবঢ়া হৈ গ'ল, জিলা হেডকোৱাৰ্টাৰ হ'ল বুলিয়ে ক'ব পাৰি। মানে জিলাৰ হেডকোৱাৰ্টাৰ আৰু সমজিলাৰ মাজত বহুত বেছি পাৰ্থক্য নাই। মই ভাবোঁ যে আমাৰ বিধায়ক বিজয় মালাকৰ আৰু সাংসদ
কৃপানাথ মল্লৰ দিনত ইয়াত খুব সুন্দৰ এটা ডাঙৰ কাম হ'ল, যিটো প্ৰতিটো সময়ত নেক্সট জেনেৰেশ্যনে সদায় মনত ৰাখিব যে এনেকুৱা ধৰণৰ এটা প্ৰশাসনিক সংস্কাৰ ৰাইজৰ সুবিধাৰ কাৰণে। সারা আসাম পৌর কর্মচারী ফেডারেশনের ডাকে পৌর কর্মচারীদের চাকুরি সরকারিকরণ ও বেতনের দাবিতে আগামী 4 এবং 5 অক্টোবর 2 দিন রাজ্যব্যাপী ধর্মঘট হবে। তাদের এই নির্ধারিত সময় অনুযায়ী আজ তাদের ধর্মঘট হয় করিমগঞ্জে। সারা আসাম পৌর কর্মচারী সংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা আসাম পৌর কর্মচারী সংস্থা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পৌর কর্মচারীদের চাকরি সরকারিকরণ করতে হবে, করতে হবে, করতে হবে। পৌর কর্মচারীদের চাকরি সরকারিকরণ করতে হবে, করতে হবে, করতে হবে। নইলে আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। নইলে আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। আধা রুটি পুরা কাম नहीं चलेगा, नहीं चलेगा। आधा रोटी पूरा काम नहीं चलेगा, नहीं चलेगा। आधा रोटी पूरा काम नहीं चलेगा, नहीं चलेगा। आधा रोटी पूरा काम नहीं चलेगा, नहीं चलेगा। আমার লড়াই, তোমার লড়াই, জীবন লড়াই, বাঁচার লড়াই, এই লড়াইয়ে শামিল হোক, শামিল হোক, শামিল হোক। আমার লড়াই, তোমার লড়াই, জীবন লড়াই, বাঁচার লড়াই, এই লড়াইয়ে শামিল হোক, শামিল হোক, শামিল হোক। আমার লড়াই, তোমার লড়াই, জীবন লড়াই, শামিল হোক। আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও। কর্মচারী সংস্থার সারা আসাম পৌর কর্মচারী সংস্থার একটা ইউনিট হিসাবে করিমগঞ্জ পৌর কর্মচারী সংস্থাও আমরাও মানে 2 দিনব্যাপী স্ট্রাইক করছি। আমাদের মূল এজেন্ডা প্রথমটা হলো গত 2021-এর 31 মে একটা গেজেট নোটিফিকেশন পাস হয় আমাদের সরকারিকরণের জন্য, চাকুরির প্রাদেশিকরণের জন্য, যেটা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। সরকার কোনো পদক্ষেপ নেয়নি, এটা একটা দাবি। 2 নম্বর দাবি হলো আমাদের সারা আসাম প্রায় 5000 কর্মচারীর মধ্যে 7 মাস থেকে শুরু করে 48 মাস পর্যন্ত আমাদের বেতন নেই। বেতন ছাড়া আমরা কাজ করছি, সরকারের সব ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করছি। সঙ্গে আমাদের মাস পড়লে বেতনটাও পাই না সময় মতো। খুব কষ্টে আমরা মানে আপনারা নিজেই বুঝতে পারছেন, 2-3 মাস বেতন না পেলেই মানুষের কী অবস্থা। আমরা 7 মাস থেকে আরম্ভ করে 48 মাস পর্যন্ত বেতনটা এখনও পেন্ডিং আছে। যাই হোক, আর 3 নম্বর হলো ফিক্সড পে, আর ফিক্সড পে স্টাফ প্লাস হরিজন কিছু স্টাফ আছে যারা একদম স্বল্প, খুব কম পয়সায় এরা কাজ করে যাচ্ছে, তাও সময় মতো বেতনটা পায় না। আর তাদের চাকুরিটাও স্থায়ী করার একটা দাবি আছে। এরকম অনেকগুলো দাবির মধ্যে মুখ্য এই 2-3টা দাবি দিয়েই আমরা 2 দিন ধর্মঘট পালন করছি। এই 2 দিনে আমাদের সঙ্গে সাফাই কর্মচারীরা থাকবে। অত্যাবশ্যকীয় কিছু আছে, যেমন জল, পানীয় জল, তারপর ওই কনজারভেন্সি, এগুলো এই স্ট্রাইকের আওতায় থাকবে, এগুলোও কাজ হবে। মোট কয় দফা দাবি রয়েছে আপনার? 8 দফা, তার মধ্যে মুখ্য এই 3টাই। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার শারদীয় দুর্গা উৎসবে গোল্ডেন টিভিএস আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আকর্ষণীয় উপহার। প্রথম 200 জন বাইক বা স্কুটি ক্রেতা পাবেন অ্যান্ড্রয়েড মোবাইল, সঙ্গে থাকছে 2টি হেলমেট, রয়েছে এক্সচেঞ্জ অফার, ও তাছাড়া যারা শোরুম ভিজিট করবেন তারাও পাবেন বিভিন্ন উপহার সামগ্রী। অফার থাকছে 20 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। তাই আর দেরি না করে এখনই চলে আসুন গোল্ডেন টিভিএস এর শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দ মতো বাইক বা স্কুটি, সঙ্গে নিয়ে যান একটি অ্যান্ড্রয়েড মোবাইল। পুজো কাটুক আপনার জমজমাট ভাবে। গোল্ডেন টিভিএস, কানিশাল, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার
84890274 এবং 8472086297। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। পাতারকান্দি সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া।
রাজ্যের ৩৯টি নতুন গঠিত সমজেলার সাথে শুক্রবার পাতারকান্দিতে ডিস্ট্রিক্ট বা সমজেলার উদ্বোধনী করা হয়েছে। এতে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পর্যটন, দক্ষতা, নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের উপস্থিতিতে সমজেলার উদ্বোধন করা হয়। আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পাথারকান্দি কোর্ট ডিস্ট্রিক্টের মিনারবা দেবী মহাশয়। সাব ডিভিশন হয়, কারণ পাথারকান্দির যে ইতিহাস, ওইদিকে ত্রিপুরা একমাত্র রাস্তা যে পাথারকান্দি হয়, লোয়ার পয়েন্ট কানমুন মিজোরাম, আর পিছন দিকে বাংলাদেশ, তার মধ্যে অবস্থিত পাথারকান্দি। এই পাথারকান্দির 1984 ইংরেজিতে যে দাবি উঠেছিল, এই দাবিতে একজন এডিসিও প্রাণ আহুতি দিতে হয়েছিল। এই কথা সবার মনে দিছে, এটা হইল পাথারকান্দিবাসীর সমজেলা। আপনারা সবাই খুশি আছে কিনা? পুরা খুশি? তাহলে প্রথম একটা হাততালি দেব আমার এমএলএর জন্য। একটা সাব ডিভিশন মহকুমা 40 বছর পরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব আৰু পাথাৰকান্দিবাসী ৰাইজৰ বহুদিনীয়া এটা দাবী আছে যে পাথাৰকান্দি চাব ডিভিজন হ'ব লাগে। আজি সেই দাবীৰ ওপৰলৈকে যে আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে চাব ডিভিজন নহয়, ডিষ্ট্ৰিক্ট সমজিলা আজি ঘোষণা কৰিলে, উদ্বোধন কৰিলে। অকল ঘোষণাই নহয়, উদ্বোধন কৰিলে। আজিৰ পৰা পাথাৰকান্দিবাসীয়ে যোৱা 40 বছৰ আগত বিচৰা যিটো দাবী আছিল, তাকো অতিক্ৰম কৰি এখন সমজিলা পালে, ইকুইভেলেণ্ট ডিষ্ট্ৰিক্ট, আৰু য'ত জিলাৰ বেছিভাগ কামেই ইয়াত সমাধান হ'ব। সাধাৰণ মানুহ কোনো কামৰ কাৰণে বিশেষ কাম নাথাকিলে, বিশেষ কামৰ নাথাকিলে অন্ততঃ কোনে জিলাৰ সদৰলৈকে যাব নালাগে, নিজৰ বিধানসভাৰ কাৰ্যালয়তে এই সমজিলাত কাম কৰিব পাৰিব। বিভিন্ন চাৰ্টিফিকেট লোৱাকে হওক, এমএলএৰ পৰা পঞ্চায়তৰ পৰা ব্লকলৈকে সকলো কাম, এমএলএ কাম, এমপি কামৰ পৰা সকলো ইয়াতে চলিব। আৰু সেইকাৰণে এই সমজিলাই এই অঞ্চলৰ উন্নয়ন ক্ষেত্ৰত এই অঞ্চলৰ ৰাইজক প্ৰশাসন ব্যৱস্থাৰ লগত ওচৰ চপাই নিয়ে। নিশ্চয়